স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বিশ্বকে বাঁচাতে হলে কমাতে হবে তাপমাত্রা। জলবায়ু সম্মেলনে মন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রিতে রাখতে আবারও আহ্বান জানান বাংলাদেশের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। জলবায়ু সম্মেলনের নবম দিনে নিজেদের দাবি দাওয়া নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি পাঠ করে বিভিন্ন দেশ। মন্ত্রী পর্যায়ের এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশের নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ স্টেটমেন্ট পর্বে আবারও ধনী দেশগুলোকে বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রিতে নামিয়ে আনার আহ্বান জানান মন্ত্রী। এ বিষয়ে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন মন্ত্রী। জানান, বাংলাদেশের পক্ষ থেকে তাপমাত্রা প্রশমন, গ্লোবাল স্টক টেকিং ও অর্থায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা উন্নত বিশ্বকে এবং বৃহৎ অর্থশালী দেশসমূহকে আমরা অনুরোধ করেছি তাদের এনডিসিতে 1.5 ডিগ্রি সেলসিয়াস যাতে তাপমাত্রা ধরে রাখা যায়। তুলনামূলকভাবে এবারের সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি অনেক বলেও জানান শাহাবুদ্দিন। এবারকার কপ সম্মেলনে আমরা কিছুটা বাস্তবায়ন করতে পারবো, কিছু সহযোগিতা আমরা পাবো। এদিনও সম্মেলনে জলবায়ু ন্যায্যতা আদায়ে প্রতিবাদ জানায় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে বরাবরই সোচ্চার ছিল বাংলাদেশ। এবারের জলবায়ু সম্মেলনে সেই দাবি আরও একবার আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে বাংলাদেশ। প্রত্যাশা, উন্নত দেশগুলো তাপমাত্রা প্রশমন এবং অভিযোজন খাতে আরও বেশি আন্তরিক হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দেশে এবারও নৌকার জোয়ার দেখছে গ্রিস প্রবাসী আওয়ামী লীগ সমর্থকরা। বলছেন, দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প নেই। এদিকে বিএনপি সমর্থকদের অভিযোগ, আবারও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে সরকার। দেশের জনগণ তা হতে দেবে না বলেও দাবি তাদের। দ্বাদশ জাতীয় নির্বাচনের আমেজ দেশের গণ্ডি পেরিয়ে সুদূর গ্রিসেও। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রেও এখন নির্বাচন। নিজ নিজ দলের হয়ে তর্ক বিতর্কে মাতছেন তারা। নৌকার সমর্থকরা বলছেন, দেশের ব্যাপক উন্নয়নের কারণে আবারও জনগণের রায় যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই। তাদের দাবি, বর্তমানে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। ওনারই অবদান, উনি বাংলাদেশ সরকারের দলবল নির্বিশেষে কাজ করছে। এই জন্যেই আমি গোটা জাতিকে বলবো, বিশ্বের দরবারে যারা এই সারা ওয়ার্ল্ডে আছেন প্রবাসী, সকলকে আমি আহ্বান জানাবো, আসুন নৌকা মাকড়ায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। বাংলাদেশ সরকার আমাদেরকে বিশেষ করে গ্রিসকে অনেক আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন। সবাইকে গ্রিস আওয়ামী লীগের পক্ষ থেকে সকল প্রবাসীকে বলবো, আসেন লোকমতে ভোট দেই, শেখ হাসিনাকে আবার জয়যুক্ত করি। অন্যদিকে বিএনপি সমর্থকরা সরকারের কঠোর সমালোচনা করছেন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তাদের। এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। আপনারা দেখেছেন 2014 সালে একটি নির্বাচন হয়েছিল। 151টি আসন হলে সরকার গঠন করতে পারে। 153টি আসনে উইদাউট ইলেকশন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করেছে। এটা একটা পাতানো নির্বাচন। আজকে বাংলাদেশের 90% মানুষ এই প্রহসনের নির্বাচনের পক্ষে নাই। তবে সরাসরি রাজনীতিতে যুক্ত নয় এমন বাংলাদেশিদের চাওয়া প্রবাসী বান্ধব সরকার। অন্যান্য দেশের প্রবাসীদের মতো আগাম ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চান তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাহরাইনে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিভাগীয় পরিষদ ও আল রাবি মেডিকেল সেন্টার। জানানো হয়, বাংলাদেশ ও বাহরাইন দুই দেশের বিজয় দিবস উপলক্ষে বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে দেয়া হবে স্বাস্থ্যসেবা। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় আল রাবি মেডিকেল সেন্টারের হলরুমে হয় এই সংবাদ সম্মেলন। বক্তারা জানান, আগামী 15, 16 এবং 17 ডিসেম্বর বসবে এই ফ্রি ক্যাম্পটিতে ডায়াবেটিস, কিডনি, লিভার, কোলেস্টেরল সহ চোখের নানা সমস্যা দেখবেন 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় পরিষদের প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ।
আল রাবি মেডিকেল সেন্টারের সিইও নফেল আদালিতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল ম্যানেজার শাফিল, ঢাকা বিভাগীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ, সদস্য সচিব আলামিন সহ আরও অনেকেই। পনেরোই ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর তিন দিন হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি এবং এখানে আপনারা যাবতীয় টেস্টগুলো করতে পারবেন, যেরকম কিডনি, লিভার, ডায়াবেটিক্স, প্রেশার, এক্স রে, চোখের বিভিন্ন টেস্টগুলো আপনারা এখানে করতে পারবেন একদম ফ্রি। প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরবের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদে বাথা এলাকার ডিমোরা হোটেলে হয় এই আয়োজন। এই সময় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। রুস্তম খানকে সভাপতি, সেলিম সরকারকে সাধারণ সম্পাদক এবং মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে 101 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। রুস্তম খান এবং আরিফুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা নন্দলাল সরকার। প্রধান অতিথি হিসেবে কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবদুল্লাহ আল মামুন, জামরুল ইসলাম, সেলিম সরকার, তৌহিদ সরকার, সুলতান হাসান সহ অনেকেই। ইতালিতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান MM শপিং সেন্টার মিনি মার্কেট। ভেনিসের মেস্ত্রো এলাকায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বাংলাদেশি ব্যবসায়ী মোবারক হোসাইন। মালিক জানান, তার মিনি মার্কেটে দেশি মাছ, শাকসবজি, মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যই সুলভ মূল্যে পাওয়া যাবে। এছাড়া এখন থেকে ভেনিসে কোনো বাংলাদেশের মৃত্যু হলে দাফনের সমস্ত খরচ এই ব্যবসা প্রতিষ্ঠান বহন করবে বলেও জানানো হয়। আয়োজনে অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এ সময়ে প্রতিষ্ঠানের সফলতায় সবার সহযোগিতা চান মোবারক হোসেন। প্রবাসীদের অংশগ্রহণে লেবাননে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। রোববার ফাইনালে ট্রাইবেকারে বৈরুত স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পায় ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব। দাইদি ফুটবল মাঠে হয় এই ফাইনাল। স্পন্সর ছিল স্কাইটেল। নির্ধারিত সময়ে কোনো দলই জয় না পাওয়ায় ম্যাচ করায় ট্রাইবেকারে। তাই পরে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোহাম্মদ শফিকুল আলী সভাপতিত্বে এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলা। বিশেষ অতিথি হিসেবে আয়োজক ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা আনোয়ার গাজী, পাম্মা গোত্র এবং সুমন খান। আরও উপস্থিত ছিলেন উজ্জ্বল গাজী, ফয়সাল, আলামিন ব্যাপারী, বাবু খান এবং শেখ নয়ন। এ সময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে দেয়া হয় ট্রফি। এছাড়া ফাইনালে সেরা খেলোয়াড় এবং গোলরক্ষকও পান পুরস্কার। পুরস্কার ও সনদ পেল জাপান দূতাবাস আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুরা। সকালে রাজধানীর বারিধারায় দূতাবাসে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত ইয়ামা কিমিনেরো। জাপান দূতাবাসের সাথে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাপান কালচারাল অ্যান্ড ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ ফোরাম। জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বের শিকড় অনেক গভীরে। দুদেশের সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসও বেশ দীর্ঘ। তারই ধারায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছোট ছোট শিশুরা রং তুলির আঁচড়ে তাদের ভাবনা ফুটিয়ে তুলেছে রঙিন ক্যানভাসে। সংগঠনের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জাপান দূতাবাসের এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ও জাপানের শিশুরা। বিজয়ী শিশুরা জানায় জাপানের প্রতি তাদের ভাবনা, ভালোবাসার কথা। I'm very happy that I got the first place in this big competition. আমি এঁকেছি এক সাইডে জাপানের পয়লা বৈশাখ আর বাংলাদেশের পয়লা বৈশাখ। এখানে ওরা যে ওদের রিলিজিয়াস শাইনে যাচ্ছে সেটাই মেইনলি বোঝাতে চাইছি। জাপান ভালো লাগে, জাপান কালচারটাও ভালো লাগে, এই জন্য এসেছি। জাপানের বিভিন্ন রিলিজিয়াস কালচার নিয়ে একটা পেন্টিং, সো এখানে ড্রাগনও আছে একটা। জাপানে হচ্ছে গিয়ে সবাই ফ্রেন্ডলি থাকে। আমার স্কুলে অনেক ফ্রেন্ড ছিল। সন্তানের অর্জনে উচ্ছ্বসিত অভিভাবকরাও। সিলেক্টেড হবে, আপনার প্রাউড ফিল করা চাইতে যে সে একজন 20 জনের মধ্যে একজন। ও ভবিষ্যতে ও যেটা চায় ওর উপরে ডিপেন্ড করবে। তা আমরা ঘুরতে যাব, তাই না বাবা? ওর পাস্ট এই 8 তারিখে ও
তো যেহেতু ও অনেক এনজয় করতেছে যে ওর লাইফের প্রথম এটা। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত জানান, ভবিষ্যতে শিশুরা জাপানে গিয়ে সেখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখার সুযোগ পাবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা জাপান সম্পর্কে বেশ আগ্রহ দেখিয়েছে। তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের ব্যাপারে দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে। আমি বিশ্বাস করি একদিন তোমরা জাপানে যাবে এবং খুব কাছ থেকে জাপানি সংস্কৃতি দেখার সুযোগ পাবে। পরে বিজয়ী শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ভিডিও কনফারেন্সে জাপান থেকে পুরো আয়োজনে যুক্ত ছিল জাপানি শিশুরাও। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা বিশ্ব। শুক্রবার জর্ডান, ইয়েমেন, লেবানন, স্পেন সহ বেশ কয়েকটি দেশে ফিলিস্তিনের পক্ষে বিশাল গণজমায়েত হয়। জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয় হাজারো সাধারণ মানুষ। পতাকা, প্লাকার্ড, কেফিয়া হাতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। যুদ্ধবিরতিতে সমর্থন দিতে দেশটির সরকার এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। ফিলিস্তিনের সমর্থনে জনতার ঢল নামে ইয়েমেনের রাজপথে। আগ্রাসন বন্ধ করতে আরব বিশ্বকে জেগে ওঠার আহ্বান তাদের। গাজায় সমর্থনে হুতি বিদ্রোহীদের ইসরায়েলি বিরোধী পদক্ষেপেরও সমর্থন জানান বিক্ষোভকারীরা। লেবাননের রাজধানী বৈরুতে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে রাজপথে নামেন সাধারণ বাসিন্দারা। তাদের কণ্ঠেও সংঘাত বন্ধের আহ্বান। শুক্রবার বিশাল সমাবেশ হয়েছে স্পেনেও। বিশাল মানব পতাকা তৈরি করে গাজার প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। বেসামরিকদের ওপর বর্বরতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তারা। শিক্ষার কাছে বয়স কোনো বাধা নয়, এই প্রবাদের বাস্তব উদাহরণ যেন ভারতের সালিমা খান। 92 বছর বয়সী এই নারী ভর্তি হয়েছেন উত্তরপ্রদেশের একটি প্রাথমিক স্কুলে। ক্লাস করছেন শিশুদের সাথে। সালিমা খানের আগ্রহ দেখে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। 90 ছাড়িয়েছে তার বয়সের ঘর, চামড়ায় পড়েছে ভাঁজ, শরীর নুয়ে পড়েছে বয়সের ভারে। যে সময়ে বিশ্রাম করার কথা সেই বয়সে যেন নিজেকে নতুন করে খুঁজে ফিরছেন সালিমা খান। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভর্তি হয়েছেন স্কুলে, পড়াশোনা করছেন প্রাথমিক বিভাগে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দা সালিমা খান। 1931 সালে জন্ম এই নারীর। ছোটবেলায় পাননি লেখাপড়ার সুযোগ, তবে আগ্রহ ছিল ভীষণ। তাই শেষ বয়সে এসে ভর্তি হয়েছেন স্কুলে। পড়তে ভীষণ ভালো লাগে আমার, তাই প্রতিদিন স্কুলে আসি। শিক্ষকদের কাছ থেকে প্রতিদিন অনেক কিছু শিখছি। তারা যা যা বলেন সব মেনে চলি। এখন গণনা করতে পারি। স্কুলে সবার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। সালিমা খানকে তার শিক্ষকরাও ডাকেন দাদিমা বলে। পড়াশোনার প্রতি এমন আগ্রহকে সাধুবাদ জানিয়ে তারা বলেন, বয়স যে কেবলই একটি সংখ্যা মাত্র তা প্রমাণ করে দিলেন দাদিমা। 92 साल की एज होने के बावजूद सर দাদিমা ভীষণ মনোযোগী ছাত্রী। তিনি একদিনও স্কুল ফাঁকি দেন না, একাই আসেন স্কুলে। ক্লাসের বাকি ছাত্রছাত্রীরা দাদিমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, পড়াশোনায় মনোযোগী হচ্ছে। আমার নিজের ছেলেমেয়েরাও যখন স্কুলে যেতে চায় না, তখন আমি দাদিমার উদাহরণ দিই ওদের। প্রাপ্তবয়স্কদের সহজে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সম্প্রতি নব্য ভারত লিটারেসি মিশন প্রকল্প শুরু করে মোদী প্রশাসন। এরই অধীনে ভারত জুড়ে সালিমা খানের মতো অনেক বয়স্কের কাছে পৌঁছে যাচ্ছে শিক্ষার আলো। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।